বাচ্চা হয়নি আর হবেও না। বাচ্চা ছাড়া মানুষ সংসার করে না, বাচ্চা ছাড়া থাকলে থাক, না হলে ভাগ যা, আমি হিজড়ে, আমার সাথে সংসার করা লাগবে না। বাচ্চা ছাড়া মানুষ সংসার করে না। কি হয়েছে বন্ধু? আর বন্ধু বলিস না, সারাদিন বাড়িতে আমাকে নিয়ে ঝগড়া করে। তুই কি এমন কি করছিস যে বাড়িতে তোকে নিয়ে ঝগড়া করে? বন্ধু তুই তো জানোস আমি বিয়ে করছি আজকে 5 বছর হয়ে গেছে, কিন্তু এখন আমি কোনো সন্তানের মুখ দেখি না। এটা নিয়ে তোর ভাবি সারাদিন আমার সাথে ঝগড়া করে। ও আচ্ছা, এই ব্যাপার, এটা কোনো সমস্যা হলো? এত বড় সমস্যা তোর কাছে সমস্যা মনে হচ্ছে না? তাহলে শোন, আমার পরিচিত একজন টেরা বাবা আছে। টেরা বাবা? হ্যাঁ, টেরা বাবা, যার গুণগান গেয়ে শেষ করে যাবে না, এবং উনি সবসময় ধ্যানমগ্ন থাকে আর অসংখ্য তাবিজ বানায়। তোর টেরা বাবা কি পারবে আমার এই সমস্যা সমাধান করতে? পারবে মানে অবশ্যই পারবে। টেরা বাবার একটা তাবিজে যথেষ্ট তোকে সুস্থ করে দেওয়ার জন্য। তাহলে চল আমাকে তোর টেরা বাবার কাছে নিয়ে চল। আচ্ছা চল চল। বাবা খাজা বাবা বাবা, বাবা আপনি আমাকে বাঁচান বাবা। বাবা আপনি আমার সমস্যার সমাধান করে দেন বাবা। কে রে আমার ধ্যান ভঙ্গ করলো? আরে বন্ধু বয়স নে বাবা। বাবা আপনি আমার সমস্যার সমাধান করে দেন। হ্যাঁ বৎস, তোমার সমস্যাটা খুলে বলো। বাবা আমি বিয়ে করছি আজকে 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমি সন্তানের মুখ দেখতে পারি নাই। তাই নিয়ে আমার বাড়িতে প্রত্যেকটা দিন ঝগড়া হয়। বাবা আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন বাবা। ও আচ্ছা, এই ব্যাপার। এই নে তাবিজ, সঙ্গে সঙ্গে রাখিস। বাবা এই তাবিজ আমি কোথায় ব্যবহার করব? এই তাবিজ জুলাবি তুই হাতে, ফল পাবি 1 মাস পর রাতে। তবে যদি করিস অবহেলা, ধীরে ধীরে বুঝবি ঠেলা। না বাবা আমি এই তাবিজ ঠিকভাবে ব্যবহার করব। টেরা বাবার জয় হোক। জয় টেরা বাবার জয়, জয় টেরা বাবার জয়। টেরা বাবা মহান, টেরা বাবা আমাকে করেছে দান। জয় টেরা বাবার জয়, জয় টেরা বাবার জয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত খুশি কেন? তোমরা কোথা থেকে আসতেছো? আমরা টেরা বাবার দরবার থেকে এসেছি। টেরা বাবা? এটা আবার কি? হাতে এটা কি? এই এটা ধরবেন না, এটা টেরা বাবার তাবিজ, ধরবেন না, ধরবেন না। তাবিজ ব্যবহার করা উচিত না, তোমরা কি জানো না? দূর এগুলা বাদ দেন, আগে সুস্থ হই। চল মামা। আচ্ছা টেরা বাবাটা কি? খোঁজ নিয়ে তো দেখতে হয়। দে বন্ধু তাবিজটা দে, টেরা বাবার তোর হাতে লাগাই দি। আচ্ছা দে দে, লাগিয়ে দে। কাজ হবে তো নাকি? অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। এই যে ভাইয়েরা আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, আপনারা কি জানেন আমাদের টেরা বাবার অনেক ক্ষমতা, ওরা অতীত এবং ভবিষ্যৎ সবকিছু বলতে পারে। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের টেরা বাবার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা তোমার ভন্ডামি তোমার ভন্ডামি সবই বৎস, তোর তো সামনে বিপদ ঘনিয়ে এসেছে, তুই সতর্ক হ। যাওয়ার সময় বাবা আমার সময় কম, আমার হাতটা দেখে দেন তো। বৎস তুমি দাঁড়াও, তোমারটা পরে দেখতেছি। তোমার তো ভাগ্যটা দেখছি খুব ভালো, আগামী বছরে তোমার বিয়ের সংবাদ আসতে যাচ্ছে বৎস। যদি 520 টাকা দিয়ে যাও, তোমার সব বিপদ দূর হয়ে যাবে। আর একটা তাবিজ নিয়ে যাও, বাবার তাবিজ সব সময় পাশে রাখবে এবং কখনো অবহেলা করবে না। যাও বৎস, যাও, বাবাকে টাকা দিয়ে চলে যাও, আর আগামী বছর একটা গরু দিয়ে যেও। আরে আরে আরে, ও তো আমার টাকা নিয়ে যাচ্ছে। এই ধরো সবাই, ওকে ধরো। বাবার টাকা নিয়ে যাচ্ছে, এক ফোন দিয়ে ধ্বংস করে দেবো। নিয়ে আসো ধরে ওকে। ভাই দাঁড়ান দাঁড়ান, আমি একটা কথা বলি। এই যে ভাইরা, আমি একটা কথা বলি শুনেন। আপনাদের বাবাকে তো আপনারা বিশ্বাস করেন তাই না? আপনাদের বাবা অতীত ভবিষ্যৎ সবকিছু বলতে পারে তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আপনাদের বাবার টাকা নিয়ে যাব, আপনাদের বাবা এটা বলতে পারে না কেন? বাবার টাকা চুরি বাবা, এটা যদি আগে বলতে না পারে তাহলে এটা কিসের বাবা? আসলে তো এটা বাবার বিষয়। তাহলে আপনারা এই বাবাকে কেন বিশ্বাস করেন? হায় হায়, এই আমরা তো সবার সামনে আমার মুখোশ খুলে দিচ্ছে। এই যে আপনাদের বাবা তাবিজ দেয়, এই তাবিজ ব্যবহার করা কি জানেন? আপনারা সবাই কি জানেন? এই তাবিজ ব্যবহার করা মানে আল্লাহর সাথে শিরিক করা সমান। আসলেই তো এটা ভণ্ড বাবা। নিজে বাঁচলে বাপের নাম, তাড়াতাড়ি ভাগি। বেশিরভাগ পল্লী গ্রামের আনাচে কানাচে দেখা মিলে এরকম ভণ্ড পীরের। এদের ফাঁদে পড়ে ইমান হারা হবেন না। এরা বেশিরভাগ সময় মানুষকে তাবিজ দিয়ে থাকে। তাবিজ কোনোভাবেই ইসলাম অনুমোদন করেনি। ইসলাম অনুযায়ী এটি ব্যবহার করা হারাম ও শিরক হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি কুফরি করলো এবং শিরক করলো।